পৃথিবীতে যত মানব মণ্ডলী রয়েছে, পৃথিবীতে যত মানুষ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ডাক দিয়া বলতেছেন, দুনিয়ার মানুষেরা রে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা তোমরা ঈমান এনেছো, ঈমান আনার পরে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে নিজের গুনাহগুলো স্মরণ করে আল্লাহর কাছে ডাক দিয়া বলো, আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, যদি গুনার দিকে তাকাই তোমার ওই জান্নাত কামনা করতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যদি কোনো বান্দা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে অপরাধী, প্রত্যেকটা মানুষ অপরাধ করবে, প্রত্যেকটা মানুষ গুনাহ করবে, প্রত্যেকটা মানুষ নফসের কারণে অপরাধ করবে। আল্লাহর নবী বলতেছেন, প্রত্যেকটা মানুষই অপরাধী, কিন্তু উত্তম অপরাধী তারা যারা অপরাধ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়। উত্তম অপরাধী তারা যারা গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা যখন ক্ষমা চায়, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বান্দাটাকে maaf করে দেই। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা গুনাহ তো করেছো, অপরাধ করেছো, কিন্তু অপরাধ করার পর আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলে তোর জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়ে। প্রাণের ভাইরা আমার, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, ওই প্রাচীন যুগে বনী ইসরাইলের ভিতরে এমন একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তিটা 99টা খুন করেছে, 99 জন মানুষকে হত্যা করেছে। এই 99 জন মানুষকে যখন হত্যা করলো, হত্যা করার পরে অন্তরের ভিতরে অনুশোচনা আসছে, আল্লাহ 1 নয় 2 নয় 99 জন মানুষকে খুন করলাম, ও আল্লাহ আমার ক্ষমা হবে নাকি? দরবেশের কাছে চলে গিয়েছে, ডাক দিয়ে বলতেছেন, ও দরবেশ বাবা, 1টা নয় 2টা নয় 99টা মানুষকে আমি হত্যা করেছি, 99টা মানুষকে বিনা অপরাধে খুন করেছি, বলেন তো আমি কি গুনাহ থেকে পরিত্রাণ পাবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কি গুনাহ থেকে আমাকে maaf করে দেবে নাকি? ওই দরবেশ ডাক দিয়ে বলতেছেন, না না, জীবনে যত অপরাধ করেছো, 99 জন মানুষকে হত্যা করেছো, তাদেরকে খুন করে দিয়েছো, তোমার অপরাধ তো ক্ষমা হবে না। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, অপরাধ যখন ক্ষমা হবে না, তখন তোমাকেও হত্যা করে ফেলবো। ওই দরবেশকে হত্যা করে ফেললেন। হত্যা করার পরে পূর্বে ছিল 99টা, পরে দরবেশকে হত্যা করলেন। 100টা খুন যখন করলেন, মানুষদেরকে বলতে লাগলেন, কোন জায়গায় গেলে আমি ক্ষমা পাবো, কার কাছে গেলে আমি ক্ষমা পাবো, এই চিন্তা ভাবনা করতে করতে এলাকার ভিতরে যখন বলা শুরু করলেন, তারা ডাক দিয়ে বলতেছেন, তুমি অমুক এলাকায় চলে যাও, ওই জায়গার ভিতরে একজন বুজুর্গ আছে, ওই জায়গার ভিতরে একজন আল্লাহর ওলি রয়েছে, তার কাছে যাও, যাওয়ার পর তুমি ফতোয়া জিজ্ঞেস করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করবে কিনা। 99টা মানুষকে হত্যা করছে। হত্যা করার পর মনের ভিতরে অনুশোচনা আসছে, আল্লাহ এই 99টা মানুষ হত্যা করার পর আরো একজন 100 জন মানুষকে খুন করছে। এবার ওই ব্যক্তি ক্ষমা চাওয়ার জন্য এলাকার দিকে যাচ্ছে। এবার যখন ওই বান্দা ক্ষমা চাওয়ার জন্য এলাকার দিকে যাচ্ছেন, যাওয়ার সময় হঠাৎ করে মালাকুল মউত উপস্থিত হয়ে গেল। মালাকুল মউত যখন উপস্থিত হয়ে গেল, উপস্থিত হওয়ার পরে এবার যখন তার জান কবজ করা হলো, এবার ওই রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা ডাক দিয়া বলতেছেন, ওরে রহমতের ফেরেশতারা, আমরা তোর জান কবজ করব, কারণ হলো জীবনে কোনো ভালো কাজ করে না, 100 জন মানুষকে হত্যা করেছে, আর এই 100 জন মানুষকে হত্যা করার কারণে আযাবের ফেরেশতার মাধ্যমে তার জান কবজ করা হবে। কিন্তু রহমতের ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, না না, 100 জন মানুষকে খুন করেছে তা ঠিক আছে, কিন্তু 100 জন মানুষকে খুন করার পর অন্তরের ভিতরে অনুশোচনা চলে আসছে। এই অনুশোচনা আসার কারণে আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, তাকে ক্ষমা করে দিবেন, সুতরাং আমরা তার জান কবজ করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, ওই যে ব্যক্তিটা ক্ষমা চাওয়ার জন্য যে এলাকার দিকে
দিকে যাচ্ছে, যে পথের দিকে যাচ্ছে, যেদিকে ধাবিত হচ্ছে, যদি ওই দিকে বেশি যে থাকে তোমরা মেপে দেখো কোন এলাকার ভিতরে বেশি আছে। এবার যখন মেপে দেখা হলো, লাস্ট থেকে দুই দিকের এলাকা যখন মাপা হলো, দেখা গেল ওই যে ব্যক্তিটা ক্ষমা চাওয়ার জন্য যাচ্ছিল ওই এলাকার দিকে 1 বিঘত পরিমাণ জায়গা তার বুকটা ওই দিকে সামনের দিকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন অনুশোচনা করার পর আমি আল্লাহর কাছে তওবা করার জন্য, ভালো হওয়ার জন্য যে রাস্তা ধরেছে, এই ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে 99টা মানুষকে হত্যা করেছে, 100 জন মানুষকে খুন করার পরও একনিষ্ঠভাবে তাওবাতান নাসুহা, এমন তওবা করবা, বিশুদ্ধ তওবা। আজকে তওবা করলাম, কালকে গিয়ে আবার কাজ করবা, কালকে গিয়ে আবার অন্যায় কাজ করবা, তা হবে না। তওবা করতে হবে একদম বিশুদ্ধ তওবা। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেমন ক্ষমাশীল একটু খেয়াল করেন। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা তিনি যাচ্ছেন, যাইতে যাইতে পথের ধারে যখন চলে গেলেন, পথের ধারে যাইতে যাইতে হঠাৎ করে খেয়াল করে দেখতেছেন একটা যুবক হাউমাউ করে কান্না করে। একটা যুবক হাউমাউ করে কান্না করে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তোমার তো এখন আনন্দ ফুর্তি করার বয়স, তোমার তো এখন ঘুরে বেড়ানোর বয়স, আনন্দ ফুর্তি করার বয়স। এই বয়সে তুমি কেন কান্না করো? কেন তোমার চোখের ভিতরে পানি হাউমাউ করে কান্না করো? এবার যুবক ডাক দিয়ে বলেন, ওমর, আমি জীবনে এত বড় অপরাধ করেছি, এত বড় গুনাহ করেছি, যদি নিজের গুনাহের দিকে যখন তাকাই আমি উঠতে পারি না, খাইতে পারি না, বসতে পারি না। এই গুনার কারণে আমার অন্তর ডেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে ক্ষমা করবে না। এই না ক্ষমা করার কারণে আমি কান্না করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বললেন না, আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, গিয়ে চুপচাপ বসে আছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর রে, তুমি কেন চুপচাপ হয়ে বসে আছো? তোমার মন মরা কেন? তোমার কি মন খারাপ নাকি? ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার মন খারাপ নয়, তবে আমি যখন আজকে আপনার দরবারে আসতেছিলাম, আসার সময় একটা যুবক দেখলাম রাস্তার ধারে বসে হাউমাউ করে কান্না করে। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, যুবক রে, কেন তুমি কান্না করো? কান্না করার রহস্যটা একটু আমাকে জানায়া দাও। যুবক ডাক দিয়ে বলে, ওমর, এত বড় অপরাধ করেছি, গুনাহ করেছি, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনোদিন ক্ষমা করবে না। এই গুনার কারণে আমি আমার চোখ দিয়ে ধর ধর করে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যুবককে ডেকে আনা হোক। যুবককে যখন ডাকা হলো, যুবককে ডাক দিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, কি অপরাধ করেছো? এমন কি গুনাহ করেছো যে গুনাহ করার কারণে হাউমাউ করে কান্না করো? ডাক দিয়ে বলতেছেন, তুমি কি শিরক করেছো নাকি? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শিরক করি নাই। বলতেছেন, তুমি কি মানুষ হত্যা করেছো নাকি? বলে, তার চাইতেও বড় অপরাধ করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যুবক, বলো বলো তোমার অপরাধটা কি? তুমি যত বড় অপরাধই করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, তোমার সব অপরাধগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক বড় অপরাধ করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমার অপরাধের চাইতে কি আল্লাহর আরশ বড়? আল্লাহর আরশের চাইতে কি তোমার অপরাধ বড় নাকি? যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনুভূতি বলে আমার অপরাধ তার চাইতেও বড়। ডাক দিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, বলো তো আল্লাহর কুরসি বড় না তোমার অপরাধ বড়? বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমার অপরাধটাই আল্লাহর কাছে সবচাইতে বেশি হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও যুবক, বলো বলো তুমি কি অপরাধ করেছো? আর দেরি করো না। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম একজন কাফন চোর। মানুষ যখন মৃত্যু মানুষকে দাফন করে দেয়, ওই মৃত্যু মানুষকে দাফন করার পর রাত্রিবেলা গিয়ে আমি তার শরীর থেকে নতুন পোশাকগুলো খুলে খুলে মদিনার বাজারে বিক্রি করি, তা দ্বারা আমার জীবিকা নির্বাহ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী ও পয়গম্বর, আজ থেকে কিছুদিন আগে একটা মহিলা, একটা মেয়ে, যে মেয়েটার এখনো বিয়ে হয় নাই, একটা যুবতী সুন্দরী মেয়ে মদিনার বুকে ইন্তেকাল করেছে। ওই মদিনার ইন্তেকাল করার পর আমার কাছে যখন খবর আসলো, আমি পাহাড়ের পিছনে চুপ করে বসে রইলাম এবং দেখতে লাগলাম যখন তার আত্মীয় স্বজনেরা তাকে দাফন করে চলে যায়। আমি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রিবেলা যখন চলে আসলো, রাত্রিবেলা আসার পরে আমি একটা বাতি নিয়ে তার কবরের কাছে চলে গেলাম। যাওয়ার পরে তার কবরটা যখন খনন করলাম, কবরটা খনন করার পর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আবার ওই কবরের ভিতরে ঢুকে ওই যুবতীর শরীর থেকে এক এক করে সব কাপড়গুলো আমি খুলে নিলাম। মৃত্যু মেয়ের সঙ্গে যখন কাপড়গুলো খুলে
গিয়েছিলাম, যে আলোটা নিয়ে গিয়েছিলাম ওই আলোটা ওই মেয়ের মুখের উপরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর মেয়ে আমি আমার জীবনেও দেখি নাই। এই মেয়েকে দেখার পর আমার অন্তরের ভিতরে এমন অনুশোচনা চলে আসছে, এমন আকাঙ্ক্ষা চলে এসেছে অন্যায় অশ্লীল কাজ করার জন্য। আমি আমার নিজের মনকে বুঝালাম, আহারে মেয়েটা তো ইন্তেকাল করেছে, কিন্তু আমার মন অসওয়াজা দিয়ে বলতেছেন, যুবক রে, ওই মেয়ে ইন্তেকাল করেছে তো কি হয়েছে, তাতে তো সমস্যা নাই, তুমি তার সঙ্গে যা ইচ্ছা তা করতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের ভিতরে ওই মৃত্যু মহিলার সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে বললাম। নাউজুবিল্লাহ বলে এত বড় অপরাধ করেছে, মৃত্যু মেয়ের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কবরের উপরে দাঁড়ালাম, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলাম। আমার মন ডেকে বলল, ওই মেয়ে যেন ডেকে বলতেছেন, যুবক রে, আমি মদিনার একজন পদ্মাশীল মেয়ে, জীবনে কোনো পুরুষ আমাকে ছোঁয়া তো দূরের কথা আমাকে দেখতেও পারে নাই, তাহাজ্জুদ পড়েছি আমি সেই ইবাদত গুজার মেয়ে, আর মৃত্যুর পরে তুমি এই মুদ্দাগুলোর সামনে কবরস্থানের ভিতর আমাকে উলঙ্গ করেছো, আমার শরীর থেকে কাপড়গুলো খুলে নিয়েছো। ও যুবক, তাই নয়, মৃত্যুর পরে তুমি আমার সঙ্গে জিনা করেছো, আমাকে নাপাক করেছো। কাল কিয়ামতের আদালতে আমি যখন আল্লাহর কাছে দাঁড়াবো, এই জিনা অবস্থায়, নাপাক অবস্থায় আমাকে দাঁড়াতে হবে। ও যুবক, শুনে নাও, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, ওই কিয়ামতের আদালতে তোমার বিরুদ্ধে আল্লাহর দরবার অভিযোগ করব, তোমাকে কোনোভাবেই বাঁচতে দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো, এই অপরাধ আমি করেছি, আমি কি ক্ষমা পাবো নাকি? আল্লাহর নবী, দয়ার নবী, আমার বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, যুবক রে, কি এমন অপরাধ করেছো রে যুবক? আল্লাহর জমিনে কি এত বড় গুনাহগার আছে নাকি? জিনা করা এমনিতেই অপরাধ, আর তুমি মৃত্যু মেয়ের সঙ্গে জিনা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার ব্যাপারে ক্ষমার আদেশ জারি না করে, তোমার ব্যাপারে যদি বিধান নাজিল না করে, আমি নবী কোনোদিন তোমাকে ক্ষমা করে দেওয়ার কথা বলতে পারবো না। আল্লাহু আকবার বলে। যে নবী আমার দয়ার নবী, মায়ার নবী, আমার ডাক দিয়ে বলতেছেন, যুবক, এমন অপরাধ করেছো, আল্লাহর জমিনে কি এমন গুনাহ আছে নাকি? তুমি যে অপরাধ করেছো, আল্লাহ যদি বিধান নাজিল না করে, তাহলে কোন ব্যক্তি তোমাকে ক্ষমা করতে পারবে না। যুবক যখন আল্লাহর নবীর কাছ থেকে এই কথা শুনলেন, পাহাড়ের ভিতরে চলে গিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমাকে দূর করে দিয়েছে, আল্লাহ তোমার দরবার থেকে যদি ফেরায়া দাও, আর কোন দরবারে যাওয়ার মতো জায়গা নাই, আল্লাহ গো, দয়া করে মায়া করে আমাকে ক্ষমা করে দাও। যুবককে ক্ষমা করা হলো কি হলো না, শোনার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? অবশ্যই আমি ঘটনাটা বলবো, কিন্তু তার আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা মনে আছে আপনাদের। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন একদল লোক এসে বলতেছেন, আল্লাহর পয়গম্বর মুসা, বৃষ্টি হয় না অনেক দিন হলো, আল্লাহর দরবারে একটু দোয়া করেন যেন বৃষ্টি দেন, জমিনগুলো ফেটে গিয়েছে, খাখা চৌচির হয়ে গিয়েছে, আপনি যদি একটু দোয়া করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করবেন, আর এই বৃষ্টি দেওয়ার পরে আমাদের অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে তারা এসে বলতেছেন, ও মুসা, একটু বৃষ্টির জন্য দোয়া করেন না আল্লাহর কাছে, যে দোয়া করার কারণে বৃষ্টি আসবে, আমাদের ফসলগুলো ফলবে, জমি যে ফেটে গিয়েছে ওইখানে ফসল ফলবে, একটু দোয়া করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পয়গম্বরের লোকদের, সমস্ত লোকদের কিনে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ দয়া করে মায়া করে বৃষ্টি নাজিল করুন আল্লাহ। এমন সময় আল্লাহ ওহী নাজিল করলেন, মুসা রে, বৃষ্টি তো দেব, কিন্তু তোমার লোকগুলোর ভিতরে এমন একজন লোক আছে, যে ব্যক্তিটা এক নয় দুই নয় 40টা বছর আমি আল্লাহকে ডাকে নাই, 40টা বছর আমি আল্লাহকে সিজদা দেই নাই, 40টা বছর আমি আল্লাহকে স্মরণ করে নাই। ও মুসা, ওই ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত ওই দল থেকে বের না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দেব না। যদি বৃষ্টি চাও তাহলে ওই লোকটাকে বের করে দাও। মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, কেমন করে বুঝবো যে ব্যক্তিটা 40টা বছর ইবাদত করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসা তুমি ভাষণ দিয়ে দাও, যে ভাষণ শোনার পর যে লোকটা বের হয়ে যাবে, ওই ব্যক্তিটা 40 বছর ধরে ইবাদত করে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলতেছেন, আমার কওমের লোকেরা যারা এখানে রয়েছে, তোমাদের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যে 40 বছর ধরে আল্লাহকে ডাকে না, আল্লাহ তার উপরে নারাজ হয়েছে, সে যদি এখান থেকে বের না হয়ে যায় তাহলে বৃষ্টি দেবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলেন, এই লোকগুলোর ভিতরে এমন একজন ব্যক্তি আছে যে 40 বছর আল্লাহকে ডাকে নাই, সে যদি বের না হয়ে যায় আল্লাহ বৃষ্টি দেবে না। এবারে যে ব্যক্তি আল্লাহকে ডাকে নাই, ও মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ 40 বছর তোমাকে ডাকলাম না,
কোনোদিন আমার রিজিক বন্ধ করলা না, আমার পানি বন্ধ করলা না, আমার বাতাস বন্ধ করলাম না। ও আল্লাহ, আজকে যদি এই মানুষগুলোর সামনে আমাকে বেইজ্জতি করো, তাহলে তো আমি মানুষদের সামনে যদি এখান থেকে চলে যাই আমার সম্মান থাকবে না। ও আল্লাহ, আমি আপনার কাছে তওবা করি, তওবাতুন নাসুহা করলাম, দয়া করে মায়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ পড়ে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দোয়া করতেছেন, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলেন, ও আল্লাহ, কেউ তো বের হয়ে যায় নাই, আপনি বললেন একজন ব্যক্তি বের না হয়ে গেলে বৃষ্টি দেবেন না, কিন্তু একটা লোক তো বের হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, যার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুসা ডাক দিয়া বলেন, আল্লাহ, সেটা কিভাবে সম্ভব? বলে, আমি যখন তোমাকে বলেছিলাম লোকগুলো বের হয়ে যাও, ওই ব্যক্তি এমন তওবা করেছে, এমন বিশুদ্ধ অন্তরে তওবা করেছে যে তওবাটা আমার পছন্দ হয়েছে। আর এই পছন্দ হওয়ার কারণে, ওই ব্যক্তির কারণে আমি তোমাদের সকলের উপরে বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। চাকরি পান না আপনি, ও যুবক ভাইয়েরা যারা রয়েছে চাকরির জন্য হতাশ, মাস্টার শেষ করলাম, অনার্স শেষ করলাম, চাকরি পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে ডাকো, আমাকে ডাকার কারণে তোমার সব আশাগুলো, সব চিন্তাগুলো, সব হতাশাগুলো আমি আল্লাহ পূরণ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলি।